রাজধানীতে প্রায় অপরিবর্তিতই দিন ও রাতের তাপমাত্রা, জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা থাকলেও সকালেই দেখা মিলেছে সূর্যের। শীতের এই তীব্রতায় রাজধানীর ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে আরও কঠিন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বেড়েছে দুর্ভোগ। টাকা পয়সা নাই, এই জন্য কম কাপড়ে চলাফেরা করতে হয়। যারা ছিন্নমূল মানুষ তাদের দেখছি তারা অনেক বেশি সাফার করছে অন্যান্য বছরের তুলনায়। কর্মব্যস্ত শহরে শীতের আমেজ উপভোগের সুযোগ কম থাকলেও কুয়াশা ভেদ করে ওঠা হালকা রোদ উপভোগ করেন অনেকেই। শীতের দিনে যদি ভালো করে শীত না পড়ে তাহলে মজা লাগে না। আমার কাছে তো খারাপ লাগতেছে না, শীতের মৌসুমে শীত হওয়াই ভালো। উইন্টার লাভার আমি এনজয় করতেছি। আবহাওয়া অধিদপ্তর বলছে রাজধানীতে আগামী 2 থেকে 3 দিন সূর্যের দেখা মেলার সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহে বাড়তে পারে কুয়াশা। আমরা আমাদের দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস সেখানে কিন্তু বলেছি যে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে এবং এর মধ্যে 1 থেকে 2টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ থাকতে পারে। সেই প্রেক্ষাপটে ঢাকার তাপমাত্রা আরও একটু কমতে পারে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। হাসপাতাল ও ক্লিনিকে বেড়েছে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের সংখ্যা। যখন 2 মাস বয়স তখন থেকে নিউমোনিয়া দেখা যাচ্ছে। এই নিয়ে 5 বার নিউমোনিয়া হয়েছে। হালকা ঠান্ডা কাশি ছিল, তারপরে 3 দিন পরে থেকে শ্বাসকষ্ট দুনো বেবির। একজন অনেক গুরুতর দেখে আইসিইউর মধ্যে ভর্তি, আর একজন বিডি দিছে, ওর অবস্থা ক্রিটিক্যাল। চিকিৎসকরা বলছেন বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতে ঠান্ডাজনিত রোগবালাই বেড়ে যায় 25 থেকে 30% বেশি। তাই শীতে শিশুদের উষ্ণ রাখতে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। অস্বাভাবিক শ্বাস নিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং একেবারে খাওয়া বন্ধ হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে। দোকানে যে ঠান্ডা কাশির জন্য অ্যান্টিবায়োটিক যেন না দেয়। শুধু শিশুরাই নয়, ষাটোর্ধ্বদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে বলে জানান চিকিৎসকরা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।